Comrade Meenakshi Mukherjee, who is the upcoming Iron Lady of West Bengal. From my bottom of my heart, I would like to congratulate her on behalf of India. 100 kilometers she has completed now from Kuch Bihar. Comrade, she is under the leadership of Comrade Meenakshi Mukherjee. The Democratic Federation of India, West Bengal State Committee now marking a history. This struggle for the future generation, the Insaf Jatha for the future, for unemployment, against the corruption, for the education. কোন জায়গায় বাড়ি আপনার? বাস এই নাইনসাফির জন্যই লড়ছি। আজকের কর্মসূচিটা কি? এই নাইনসাফির জন্যই লড়ছি। 44 দিন ধরে ডিওয়াইএফআই পথ আছে, কার কাছে যাবে? যদি লাইফ সার্টিফিকেট আছে তাহলে সব মাসের বিধবা ভাতা আসছে, এক মাসেরটা খাচ্ছে কে? তাহলে কি পৌরসভা থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বয়স্ক মানুষগুলো তাদেরগুলোকে ভাড়ার জন্য এর বিরুদ্ধেই ইনসাফ যাচ্ছে। এদের কথা শোনার কেউ নেই, এদের কথা বলারও কেউ নেই। কেন জানেন তো? কারণ এদের তো প্রবলেম পুলিশ কাজ নেই, আর এদের হাতে সিগারেটও নেই, এদের হাতে মাঠে দিতে। আর এই দিকে তো সার্চ লাইট দেবে, এরা ভালো করে দুটো কথাও বলতে পারে। এরা একটা মানুষ খুঁজছে, এরা কয়েকটা ভালো মানুষ খুঁজছে, মানুষের কাছে এরা কথাগুলো বলতে পারে। যারা জনপ্রতিনিধি তারা এদের কথাগুলো শুনে একখানে শুনে একখানে বলছে। কেন জানেন? কারণ কালীঘাটের সঙ্গে 25 আর 75-এর বকরা আছে, সব জায়গায়। তার বিরুদ্ধেই ইনসাফের দাবিতেই লড়াই। ব্রিগেডে কত মানুষের সমাবেশ হতে পারে বলে আপনারা? কত মানুষেরা ব্রিগেড যাবে? কত মানুষ? আমাদের কাছে সংখ্যা ম্যাটারই করে। আমাদের মূলধারা সংবাদ মাধ্যমের জায়গা হয় না, ওদের খবরের কাগজে জায়গা হয় না, ওদের চ্যানেলেতে কয়েক সেকেন্ডের জন্য জায়গা হয় না। আমরা জানি যে এটা ভেদ করেই আমাদের এগোতে হবে। ওরা আটকাতে পারে টিভির চ্যানেল, পর্দা, কিন্তু প্রতিদিন গড়ে যদি 50,000 মানুষ, মানে কিছু না হলেও এটা যদি এক এক বেলাতে মানুষ যদি আমাদেরকে দেখেন, এই পদযাত্রা দেখেন, তাহলে পশ্চিমবাংলায় কত কোটি মানুষ এই পদযাত্রা যখন ব্রিগেডে গিয়ে আছড়ে পড়বে, তখন কত কোটি মানুষের কাছে ওরা যেতে পারবে। লম্বা তালিকা ছিল, তারপরে বললেন যে নাকি ফাইলটাই পাওয়া যাচ্ছে না, আর এখন দেখা যাচ্ছে ওনার মন্ত্রিসভার সব সদস্যই ঢুকে যাচ্ছে জেলখানাতে। জেলখানাতে ক্যাবিনেটের মিটিং করতে হবে, যে অবস্থা হয়েছে। এতদিনে তা হতো। কালীঘাটে পিসি ভাইপো থাকতে পারত না। আমরা মানুষের কাছে বলতে চাই, লম্বা চওড়া গুলি প্রতিদিন রাত্রেবেলা শুনবেন। আশেপাশে দেখেছেন কোথাও পুলিশ আছে? আছে পুলিশ? কোন স্করপিও কনভয় নেই। আসলে মানুষের দাবিতে, মানুষের অধিকারের দাবিতে, মানুষের হয়ে, মানুষের জন্য যারা লড়াই করে তাদেরকে স্করপিও কনভয় আর পুলিশের ঘেরাটোপে থেকে লড়তে হয় না। তার রহিম না বাসে ট্রেনেই চলে আসে, কারণ মানুষ তাদেরকে সুরক্ষা দেয়। কি পেল নদিয়া? हाँ भाजपा वाले लोग बोलते हैं कि নদিয়াতে 2011-এর পরে এখানে গণতন্ত্র এসছে। প্রত্যেকটা জনপদে ওরা আরএসএস এর ক্যাম্প করলো শুধুমাত্র অস্ত্র চালনা, ধর্মে ধর্মে বিভেদ শেখাতে। পার্টি যে
তারাই পশ্চিমবঙ্গের মাটিতে এসে গোটা নদিয়াটাকে, যা সম্প্রীতির নদিয়া ছিল, যা প্রেমের নদিয়া ছিল, আন্দোলনের নদিয়া ছিল, যা চাঁদ কাজীদের আইনকে অমান্য করে দিয়ে নিযুক্ত কর্তারা খোলে একদম একসাথে করে নিয়ে সমস্ত জাতিকে মিলিয়ে এক জাতিতে করে দেওয়ার জন্য রাস্তা জুড়ে আইন অমান্য আন্দোলন করেছিল। প্রথম এই গোটা ভারতবর্ষের বুকে এই মাটিতে কি করে জাত ধর্ম